বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আজ অনেকদিন পর জাতকের গল্প নিয়ে এসেছি তোমাদের জন্য। শুনবে তো? চলো শোনাই। মিষ্টি কথার পুরস্কার। শুনতে থাকো। প্রাচীনকালে তক্ষশিলায় রাজত্ব করতেন গান্ধার রাজারা। সেই সময় বলদ রূপে জন্মগ্রহণ করেছিলেন বোধিসত্ত্ব। বোধিসত্ত্বর বয়স যখন নিতান্তই অল্প, তখন এক যজমান তাকে এক ব্রাহ্মণকে দান করেছিলেন। ব্রাহ্মণ তার নাম আদর করে রেখেছিলেন নন্দীবিলাস। তিনি নিজের ছেলের মতোই তাকে সেবা যত্ন করতেন ও উপাদেয় খাদ্য খেতে দিতেন। ধীরে ধীরে বোধিসত্ত্ব বড় হতে লাগলেন, সব কিছুই বলতে শিখলেন। তিনি উপলব্ধি করলেন, এই ব্রাহ্মণ আমায় খুব কষ্টে লালন পালন করছেন। আমার উচিত যেভাবে হোক ওকে কিছু না কিছু সাহায্য করা। সুতরাং আমি আমার কর্মক্ষমতা দিয়ে ব্রাহ্মণকে কিছু পাইয়ে দিতে পারি। এই ভেবে তিনি ব্রাহ্মণকে বললেন, ঠাকুরমশাই, যার অনেক গরু বলদ আছে এমন কোনো সম্পন্ন গৃহস্থের কাছে যান। তারপর তার সঙ্গে 1000 টাকা বাজি ধরে বলুন, আপনার বলদ মানে আমি যা মাল বইতে পারি তেমন মাল বইবার মতো ক্ষমতা কোনো বলদের নেই। বোধিসত্ত্বের কথা মতো পরদিনই ব্রাহ্মণ এক ধনী গৃহস্থের বাড়ি গিয়ে কোথায় কার বাড়িতে ভালো গরু আছে এই প্রসঙ্গ তুললেন। গৃহস্থ কয়েকজনের নাম করে বললেন, অমুক অমুকের গরু বেশ ভালোই দুধ দেয়, তবে আমার গরু দৈনিক যা দুধ দেয় তেমন দুধ কেউ দিতে পারে না। তা তো বটেই সমর্থন জানালেন ব্রাহ্মণ। তারপর যদি বলদের কথা ধরা হয়, গৃহস্থ আবার অহংকারের সাথে বলতে থাকলেন, অমুক অমুকের বলদ নেহাত মন্দ কাজ করে না, তবে আমার যে বলদ আছে তার ধারে কাছেও তারা দাঁড়াতে পারবে না। কি গাড়ি টানা, কি জমি চাষ করা, কি মাল বয়ে নিয়ে যাওয়া, সবেতেই সেরা। ব্রাহ্মণ বললেন, হ্যাঁ, আপনার বলদ খুবই তাগড়ায়, সন্দেহ নেই, তবে আমার বলদের সঙ্গে আপনার বলদ পাল্লা দিতে পারবে বলে আমার মনে হয় না। আমার বলদ 100টা মাল বোঝাই গাড়ি টানতে পারে। 100 মাল বোঝাই গাড়ি? আপনার কি মাথা খারাপ? ধনী গৃহস্থ উত্তেজিত হলেন। আগে না, মাথা আমার ঠিকই আছে, আমি একটু বাড়িয়ে বলছি না। ঠিক আছে, বাজি ধরা হোক তাহলে। কত বাজি ধরবে? আপনার যা ইচ্ছা বাজি ধরতে পারেন। তাই নাকি? গৃহস্থ তাচ্ছিল্যে হাসলেন। 1000 টাকা বাজি ধরবার ক্ষমতা আছে নাকি তোমার? বেশ, তাই হবে, 1000 টাকা বাজিই রইল, বলে ব্রাহ্মণ ফিরে এলেন। তারপর 100টা গাড়ি বাজি আর কাকরে বোঝাই করে পরপর সেগুলোকে একসঙ্গে বাঁধা হলো। ব্রাহ্মণ নন্দীবিলাসকে ভালো করে স্নান করিয়ে তার গলায় ফুলের মালা পরিয়ে চন্দন মাখিয়ে একেবারে সামনের গাড়ির জোয়াল তার কাঁধে চাপিয়ে দিলেন। এরপর তিনি গাড়িতে উঠে ছিপটি আস্ফালন করে বলে উঠলেন, চল বেটা বদমাস, টান জোরে গাড়ি। বোধিসত্ত্ব ভাবলেন, এ কি, আমাকে উনি খেতে দেন, সন্তানের মতো ভালোবাসেন, সুতরাং বেটা বলতেই পারেন, কিন্তু আমি বদমাইশি করলাম কোথায় যে উনি আমাকে বদমাইশ বললেন? রাগ হয়ে গেল তার। তিনি 4 পা শক্ত করে থামের মতো দাঁড়িয়ে রইলেন। কিছুতেই তাকে নড়ানো গেল না। সুতরাং ব্রাহ্মণকে 1000 টাকা দণ্ড দিতে হলো। ব্রাহ্মণ দণ্ড দিয়ে নন্দীবিলাসকে নিয়ে বাড়ি ফিরে এসে মনমনা হয়ে শুয়ে রইলেন। নন্দীবিলাস বললে, ঠাকুরমশাই, আপনি কি ঘুমোচ্ছেন? ব্রাহ্মণ বললেন, অকারণে 1000 টাকা দণ্ড দিয়ে কেউ কি ঘুমোতে পারে? মিছিমিছি তোমার জন্য আমাকে 1000 টাকা দণ্ড দিতে হলো। ঠাকুরমশাই, আমি তো এতদিন আপনার কাছে আছি, কোনো দিন কি আপনার অবাধ্যতা করেছি বা আপনার কোনো জিনিস নষ্ট করেছি? না, তা কখনোই করোনি তুমি। তাহলে আপনি খামোখা আমাকে বদমাশ বললেন কেন? সুতরাং নিজের দোষেই আপনার ক্ষতি হয়েছে। যাক, আবার আপনি ওই গৃহস্থের কাছে যান আর 2000 টাকা বাজি ধরুন, কিন্তু সাবধান, খবরদার যেন আমাকে বদমাশ বলবেন না। এই কথা শুনে ব্রাহ্মণ আবার ওই গৃহস্থের কাছে গেলেন। গিয়ে বললেন, কর্তামশাই, আমার একটু ভুল হয়ে গিয়েছে। আমি আমার নন্দীবিলাসকে গাড়ি টানবার আগে আদর করিনি বলে এমনটি ঘটেছে, নতুবা ও ঠিক টানতে পারত? হা হা করে হেসে উঠলেন গৃহস্থ। তারপর তাচ্ছিল্য করে বললেন, তাহলে আরেকবার বাজি ধরবে নাকি? হ্যাঁ, ধরবো, তবে এবারে 1000 নয়, 2000 টাকা বাজি। তা বেশ তো, 2000 টাকা বাজিই রইল। আবার ব্রাহ্মণ নন্দীবিলাসকে সাজিয়ে নিয়ে এলেন। তারপর তাকে গাড়ির সঙ্গে বেঁধে তার পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, চলো তো বাবা নন্দীবিলাস, গাড়ি টেনে দেখিয়ে দাও তো তোমার কত ক্ষমতা। সঙ্গে সঙ্গে নন্দীবিলাস গাড়ি টেনে এগিয়ে চললেন, আর মুহূর্তময় তার সামনে যেখানে প্রথম গাড়িটি ছিল সেখানে শেষ গাড়িটা এসে দাঁড়ালো। গৃহস্থ তখন বাজিতে হেরে গিয়ে
ব্রাহ্মণকে 2000 টাকা এনে দিলেন। যারা এমন মজাদার বাজি দেখতে এসেছিল তাদের মধ্যে অনেকেই নন্দীবিলাসের এমন অসীম ক্ষমতা দেখে ব্রাহ্মণকে অনেক কিছু দান করল। আর এইভাবেই নন্দীবিলাস ব্রাহ্মণকে অনেক টাকা পয়সা পাইয়ে দিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলেই এমন আরও গল্প নিয়ে আরও নতুন নতুন কন্টেন্ট আপনার জন্য নিয়ে আসবো। আজ তাহলে আসি, বাই।